দেরি হয়ে গেলে আর বিকল্প কিছু থাকে না, তখন হিপ জয়েন্ট আমাদের পরিবর্তন করতে হয়। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে উরু সন্ধি বা হিপ জয়েন্টের রক্ত সঞ্চালন এবং রক্ত সঞ্চালন সমস্যাজনিত বিভিন্ন রোগ বা অসুবিধা। এটি উরু সন্ধির জয়েন্ট বা জোড়া, এটা বা হিপ জয়েন্ট, এটা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট। সব জয়েন্টই গুরুত্বপূর্ণ। কোনো জয়েন্ট সমস্যা হয়ে গেলে দৈনন্দিন জীবনযাত্রায় বেশ কিছু সমস্যা তৈরি হয়। এর মধ্যে হিপ জয়েন্টের যদি রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়, নষ্ট হয়, এটা ওই ব্যক্তির জীবনটাকে একেবারে মিজারেবল, কষ্টদায়ক একটা জীবনে পরিণত করে ফেলে। তার চলাফেরা, প্রত্যেকটা কাজকর্ম, উঠা বসা সবকিছুতেই উরু সন্ধির বা হিপ জয়েন্ট অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত থাকে। ফলে এই জয়েন্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার হাঁটা চলা, উঠা বসা সবকিছুতেই সমস্যা তৈরি হয়, ব্যথা হয়। তো বয়স ভেদে বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে এই ঘটনাগুলো ঘটে। আমি পর্যায়ক্রমে সেগুলো বিশ্লেষণ করি। একেবারে ছোট যারা, অল্প বয়স, 7 থেকে 10 অ্যারাউন্ড যাদের বয়স, তাদের এই উরু সন্ধির রক্ত চলাচল কোনো কারণ জানা যায়নি, অথচ রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এবং ছেলেদের এই ঘটনাটা বেশি ঘটে, মেয়েদের ক্ষেত্রে এই ঘটনাটা কম ঘটে। আর সেই ক্ষেত্রে এরকম হলে তার ব্যথা শুরু হয়, পা খাটো হয়ে যায়, চলাফেরা কষ্টদায়ক হয়ে যায়, দৌড়ঝাঁপ, এই বয়সে বাচ্চারা সাধারণত খেলাধুলা করে, সেই খেলাধুলাটা তাদের বন্ধ হয়ে যায়। তো অনেকেই সামান্য আঘাত পেয়েছে মনে করে ঝাড়ফুঁক অথবা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে খাওয়ানো, এসবের মধ্যেই সীমাবদ্ধ রাখে। যখন রোগ অনেক দূর বিস্তৃতি লাভ করে, তখন বুঝে যায় যে সমস্যাটা অত্যন্ত জটিল। সেই ক্ষেত্রে তারা ডাক্তারের শরণাপন্ন হন এবং তখন ডাক্তারদের বিকল্প খুব কম থাকে। সার্জারির বাইরে অথবা কনজারভেটিভ চিকিৎসার বাইরে আর কিছুই করার থাকে না। বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটার নাম আমরা দেই পার্থেস ডিজিজ। এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে। হিপ জয়েন্টে কোনো ব্যথা যদি এই বয়সে হয়, 5-7 বছর বয়সে শুরু হয়, 10-11 বছর বয়স পর্যন্ত চলে, শুরু হওয়ার সাথে সাথেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে সেই বাচ্চার জন্য চিকিৎসা করতে সহজ হয়। এরপরে আসি অ্যাডাল্ট, কর্মক্ষম বয়স যেটা, এই 20, 16, 20 এর পরে 18, 30, 35 এই বয়সগুলোতে এই হিপের বা উরু সন্ধির রক্ত চলাচল বন্ধ হয়ে যায় অনেকগুলো কারণে। এর মধ্যে একটা বড় অংশ আছে যেই কারণগুলো আমরা উদ্ঘাটন করতে পারিনি, এরকম একটা হচ্ছে বড় অংশ, যেটাকে আমরা ইডিওপ্যাথিক বলি, কোনো কারণ জানা যায়নি। সেকেন্ডারি কজ আছে, যেমন দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাওয়া, শরীরের অন্য জায়গার ব্যথা হচ্ছে, বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে, মাংসপেশিতে ব্যথা হচ্ছে, আমরা নিশ্চিন্তে ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছি, এটা একটা বড় কারণ। অনেকের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, শ্বাসটান, হাঁপানি যেটাকে বলি, তার জন্য কিছু ট্যাবলেট অনেকে খায়, খেতে দেওয়া হয়, যেটাকে স্টেরয়েড বলা হয়, গ্রুপ নেম হচ্ছে স্টেরয়েড। সেই স্টেরয়েড দীর্ঘদিন খেলেও এই রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। অ্যালকোহল আরেকটা ফ্যাক্টর। বিভিন্ন রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, কানেকটিভ টিস্যু ডিজিজ, যেগুলো এক নামে আমরা বাংলায় বাত ব্যথা বলে থাকি, সেগুলোর জন্যও হিপে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এটার চিকিৎসাগুলো হচ্ছে, কোনোটাও আসলে ট্যাবলেট ক্যাপসুলের চিকিৎসা নাই, কিন্তু শুরুতে ধরা পড়লে আমরা এই হিপ জয়েন্টটাকে রেখে দিয়েই তার রক্ত চলাচল বৃদ্ধি করার একটা চেষ্টা নিতে পারি। সেই চেষ্টাটুকু বিভিন্নভাবে করা যেতে পারে। অনেকে কোর ডিকম্প্রেশন একটা অপারেশন আছে, যেটার মাধ্যমে রক্ত চলাচল বৃদ্ধি করা কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হয়। অনেকে পিআরপি দেয়, অনেকে লেজার থেরাপি দেয়। এরকম বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে রক্ত চলাচল বৃদ্ধি করার একটা চেষ্টা করা যেতে পারে এবং সফলতার হার যে খুব একটা কম তাও না, বিফলতা থাকেই, কিন্তু সফল অনেকেই হয়ে যায়। তো সফল হয়ে গেলে সে এই হিপ জয়েন্ট নিয়ে দীর্ঘদিন
সুস্থ স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারে। যদি অ্যাডভান্সড স্টেজ হয়ে যায় বিষয়টা, যে রক্ত চলাচল বন্ধ হয়ে হিপ জয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন আমরা হিপ জয়েন্ট পরিবর্তন করে ফেলি, যেটাকে বলা হয় টোটাল হিপ রিপ্লেসমেন্ট। সেটাতে যেতে হয় এবং সেটাতে গেলে তার চলাফেরায় কিছুটা রেস্ট্রিকশন চলে আসে। তো রেস্ট্রিকশনের মধ্যে নিচে আমরা তাকে সাধারণত বসতে দেই না, আর চলাফেরা দৌড়ঝাঁপ কিছুটা কমায় ফেলতে বলি, হাঁটা চলা স্বাভাবিক রাখতে বলি। বেশি বয়সের সময়ে দেখা গেল 60 বা 60-এর পরে অনেক সময় এভিএন ডেভেলপ করে। এভিএন মানে রক্ত চলাচল বন্ধ হওয়া। সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে হিপ জয়েন্ট পরিবর্তনের অপারেশনের কথাই বলি। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে ধরা পড়লে আমরা সেই হিপ জয়েন্ট রেখে দেওয়ার একটা প্রচেষ্টা নিতে পারি। দেরি হয়ে গেলে আর বিকল্প কিছু থাকে না, তখন হিপ জয়েন্ট আমাদের পরিবর্তন করতে হয়। এজন্যই হিপে কোনো ব্যথা হলে, অনেক সময় হিপের ব্যথা হাঁটুতেও অনুভব হয়। তো এইরকম কোনো ব্যথা অনুভব হলেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে আপনি আশা করা যায় ভালো থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে।